হাবশী কৃতদাস হজরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিযুক্ত প্রথম মুআজ্জিন ছিলেন তিনি। আল্লাহর এই বান্দা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার দ্বীনের দাওয়াতের কথা শুনে কাল বিলম্ব না করে ইসলামে প্রবেশ করেন। হজরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন উমাইয়া ইবনে খালফের গোলাম। তার ইসলাম গ্রহণের কথা শুনে উমাইয়া ইবনে খালফ প্রচণ্ড রাগান্বিত হয়। ইসলাম থেকে ফিরে আসার জন্য তার উপর চলতে থাকে সীমাহীন অত্যাচার নির্যাতন। তাকে নির্মমভাবে প্রহার করা হয়। খাদ্য ও পানিবিহীন অবস্থায় উত্তপ্ত রৌদ্রে পাথর চাপা দিয়ে ফেলে রাখা হতো তাকে। বুকের উপর ভারী পাথর চাপায় নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হতো তার। সেই অবস্থায়ও তার মুখ থেকে একটি শব্দই বের হচ্ছিল, সেটি হলো আহাদ আহাদ, অর্থাৎ আল্লাহ এক, আল্লাহ এক। এছাড়া তার মুখ থেকে আর কোনো কথাই বেরোচ্ছিল না। নিষ্ঠুর উমাইয়া ইবনে খালফ ও তার বাহিনী যতই তাকে অত্যাচার নির্যাতন করতে থাকে, হজরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমানি শক্তি ততই বাড়তে থাকে। তাই প্রচণ্ড কষ্ট সহ্য করেও তিনি শুধুই বলতে থাকতেন, আহাদ আহাদ। অত্যাচারী মুনিব উমাইয়া নির্যাতন করতে করতে হয়রান পেরেশান ক্লান্ত হয়ে যায়। হজরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অবস্থায়ও ইসলামের উপর অটল ও অবিচল ছিলেন। শত নির্যাতনেও তার ঈমানকে বিন্দুমাত্র নাড়াতে পারেননি ইসলামের দুশমন উমাইয়া। এক পর্যায়ে হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বহু চেষ্টার পর উমাইয়া ইবনে খালফের কাছ থেকে হজরত বেলালকে ক্রয় করেন। হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ক্রয় করার পর তিনি তাকে দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত করে দেন। স্বাধীন হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় হিজরত করার পর সেখানে ইসলামের প্রথম মুআজ্জিন হিসেবে নিয়োগ পান। স্বাধীন হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় হিজরত করার পর সেখানে ইসলামের প্রথম মুআজ্জিন হিসেবে নিয়োগ পান। মক্কার কুরাইশরা মদিনায় আক্রমণ এবং ইসলামকে নিশ্চিহ্ন করার লক্ষ্যে বদর প্রান্তে উপস্থিত হলে সেই যুদ্ধেও হজরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অংশগ্রহণ করেন। মক্কার জীবনে যে উমাইয়া ইবনে খালফ হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিষ্ঠুর নির্যাতন করেছিলেন, বদর প্রান্তরে তার সঙ্গেই উমাইয়া মুখোমুখি হন। নির্যাতনকারী উমাইয়া ইবনে খালফের শেষ নিষ্পত্তি ঘটে হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে। শত নির্যাতনেও হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইসলাম, মুসলমান ও রিসালাতের জন্য নিবেদিত প্রাণ। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ঈমান ও ইসলামের ব্যাপারে অবিচল আস্থা ও বিশ্বাসের অধিকারী হওয়ার তৌফিক দান করুন। আমিন।